হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফলের বাগান আসলো। সেই ফলের বাগানের মধ্যে একদিন গিয়া নূহ নবী দেখুন আস্তা ফলের বাগান মরে গেছে গিয়া। তাই চিন্তা করটা ফলের বাগান বাঁচিয়া কিভাবে আমার ফলের বাগান মারা গেল। ও সবাই নূহ নবী দেখুন একজন মানুষ তার নিকটে হইলা বাখে তুমি বলে আমার ঘরে চিন ভাইবা আপনি কেন এত বেশি চিন্তা করেন বলে আমার এত সুন্দর ফলের বাগান নষ্ট হয়ে গেল কারণে চিন্তা করি আর কিলা মরল বলে আচ্ছা নু আপনার ফলের বাগান জিত্তা লাগিনি জিত্তা করে দিতাম নি আমি বলে তুমি কিলা করবা বলে আমি পারমু তবে 60টা জন্তু লাগবো। ফলের বাগান জিতা করতে কিতা জন্তু লাগবো। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন বাঘ, সিংহ, কুকুর, বেড়িয়া, কুকুর, এরপরে বিড়াল, এর মধ্যে শুকর, এইভাবে 60টা জন্তুর কথা কিতাবের মধ্যে লেখছেন। বলেও 7টা জন্তু যদি আনিয়া দেও আমি তোমার ফলের বাগান ডে জিত্তা করিয়া দিলাইম। 7টা জন্তু দাও। নূহ নবী কইলা যেহেতু খোর একজন এতে দিলাই দেওয়াইল বাঘ, সিংহ, বালুক, শিয়াল, কুকুর, মেকুর, বেড়িয়া 7টা জন্তু দেওয়ার পরে 7টা সে জব করছে। জবে করার লগে লগে 7টার রক্ত গাছান্তর গুড়ির মধ্যে সুন্দর করে বাটিয়া দিছে। জানি না কিভাবে গাছগুলা আবার জিত্তা হয়ে গেল গিয়া। ও সময় কইল ও নূহ তুমি জানিয়া রাখো গাছান্ত জিত্তা করিয়া দিছি আমারে তুমি চিনছনি বলে না বলে আমি শয়তান। নূহ নবী বলে আল্লাহ তুই শয়তান নিরি ও তো তা ভারস নি বলে আমি ভারি ভূত বাইত্রানি শয়তানের কতটুকু বাহাদুরি মরা যিনি জিতা করতে পারে। কোন গাছ মরি গেলে একবারে মরি গেলে আমার জানা মতো ইলা ভারতবর্ষে হোক, জাপানে হোক, চায়নায় হোক, ইলা কোন সায়েন্টিস্ট বিজ্ঞান জন্মগ্রহণ এখনো পর্যন্ত করছেন না। বলে মরা গাছে আবার ইনজেকশন দিয়ে জিত্তা করিলে আমার মনে হয় না ইলা কেউ করা সম্ভব হইতো নাই। যদি দেখুন কিছু দুর্বল হয়েছে ওটার একটু জিতা করতে পারবা বিভিন্ন মেডিসিনের সাহায্যে, কিন্তু একবারে মরা যেটা এটা জিতা করা অসম্ভব। যেমনে রক্ত দিছে গাছের গুড়ির মধ্যে সারা গাছ জিতে হয়ে গেছে গিয়া। হইল নূহ আমি হইলাম যে শয়তান বলে শয়তান ডে তুই নতটুকু পারস নি বলে হা বলে গাছ জিতা করে দিলাইছি কোনো অসুবিধা নাই। তবে একটা অসুবিধা আছে বলে কিতা। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে কইল বলে শয়তানে কইল ও যে গাছের গুড়ি দিয়ে বাঘর রক্ত দিছি ই গাছের ফসল যত মানুষে খাইবা সারা বাঘর মগজি হইবা। বাঘর মগজি গুবালা সিংহর মগজি হইবা। কুকুরের রক্ত যেটা দিছি যে গাছের গুড়িত কুকুর মগজি হইবা। বালুকর রক্ত যেটা দিছি বালুক মগজি হইবা। এইভাবে বিলার রক্ত যে গাছের গুড়ির মধ্যে দিছি বিলার মগজি হইবা। নবী শুনিয়া অবাক হয়ে গেলা হইলারে শয়তানে তো একরকম পারে না, যদি আরেক রকম দেখিয়া তো মানুষ বরবাদ করিলার। এত বেশি শক্তি পাওয়ার শয়তান দিয়ে আল্লাহ দিছেন। আল্লাহর রাসূলে ফরমান ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান তার মধ্যে তো পাওয়ার আল্লাহ দিছেন। নবীজি ফরমান শয়তান মানুষের ব্লাডের লগে সম্পর্ক করতে পারে, রগের লগে রগে রগে চলতে পারে, ইহা তককে মানুষের শ্বাস প্রশ্বাস যে দম যেটা অনুপ পর্যন্ত পৌঁছিতে পারে তার নাম হইল কি শয়তান। শয়তান আমরা কেউ দেখা সম্ভব নাই, জিন্নাত আমরার পক্ষে দেখা সম্ভব নাই, ফেরেশতা আমাদের পক্ষে দেখা সম্ভব নাই। একদিন আমরা শয়তান দেখবো, আমরা জিন্নাত গুলারও দেখবো, আমরা কিয়ামতের দিন ফেরেশতাও দেখবো। কোন দিন বলে সেই কিয়ামতের দিন সব আমরা দেখবো। এদিন আর কেউ লুকাই রইতে পারতা নাই, সব প্রকাশ্য হইবা। এর লাগি শয়তান সবথেকে বেশি আমরার বড় দুশমন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি তান শয়তানের ইত্তেবা করিও না। ইত্তেবা দি মুরাদিয়া থাকছে গিয়া বন্দারে তুমি তান শয়তানের তাবে হইও না। দিলের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াস তোমার ডালিয়া দিব। এই সময় ইকান মানিলাও যদি তাহলে শয়তানের তাবে হই গেলা গিয়া হইবা বলে কয়দিন খাইলাও হারাম বাদে তওবা করিলাই ভাই। এইভাবে দিল ডালিয়া দিব হইব কয়দিন গুনাহ করিলা বাদে তওবা করিলাইবে।
এইভাবে দিল যেটা বাবা ডালিয়া দে সেটা থাকছে গে শয়তানোর খাম। এইভাবে অশ্বাস দিল, দিতে 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 যখন দিলটা একবারে মরে যায় তখন তার তাবে বানাইলা এই জায়গার মধ্যে ই দিল ই কলব কোন কোরআন হাদিসের আলোচনার কোন মানে আমল করে না, আসর করে না, শেষ। তার মুখা করিল। এর লাগে একটা জিনিস পরীক্ষা করি দেখবা, যে বাড়ির মানুষে নমাজ পড়ত, যে মেয়ে সাহেব নমাজ পড়ত, যে মুরব্বী সাহেব নমাজ বেশি করি পড়ত, যে মা বোন হলে নমাজ পড়ত, তসবিও জহর, এরার দেখবা বেমারও আছে, মুসিবতও আছে, আসেন না না যায়। এরা কইবা আল্লাহরে অত ডাকি এর বাদেও বেমার, এর বাদে মুসিবত যায় না। ইতই লোক আল্লাহ যে বন্দারে মায়া করে তারে খালি বড় বড় পরীক্ষা করে। সুবহানাল্লাহ। যত মায়ার বন্দা হল আল্লাহ ইটা বন্দা হলের পরীক্ষা করি করি, ইটা বন্দা হলের আল্লাহ আজমাইন দেখি পরীক্ষা করি। নবী হলের আজমাইশ সবথেকে বেশি দেখা যায় নবীদের মধ্যে ও নবীরে বেশি আল্লাহ আজমাইশ করছেন ইব্রাহিম নবীরে। তানোর জেলা পরীক্ষা এটা সীমা নাই, এটা যার বার ক্ষমতা হইতো না। আমরা দেশ তোরা কিচ্ছু হইলেও দড়ি লাগে মরি যায়, তোরা কিচ্ছু হইলে বিষ খাইয়া মরি যায়। ইব্রাহিম নবীর কত বছর হয়ে গেল, সর্বপ্রথম তার পরীক্ষা থাকছে গিয়া কোন পরীক্ষা? ইব্রাহিম নবীর আগুনের পরীক্ষা, তাও ভাস। পরে বিবাহ করলা, সায়রার ঘর সন্তান নাই, হাজিরারে বিবাহ করলা, সন্তান ভাইলা, সতিয়া লাজিদ। পরে দৈয় গুরু সন্তান ভাইলা, ইদিকেও ভাস। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখো কারো পরীক্ষা আছে। একটা ওলাদ পাইলা বড় মায়ার ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা তোমার মায়ার ছেলে গুতার কুরবানি করো। কত বছর আওলাদ নাই, আওলাদ পাইলাতে আল্লাহ আবার কোন তুমি কুরবানি করো। যারবার ক্ষমতা আছে মজ্জা। এর লাগি দেখবা যারা শয়তানে ঘুরাই লাইছে তার তাবে বানাইছে, এরা নামাজ তেমন পড়ের না, কোরআন তিলাওয়াত নাই, বালা কোনো কাজের দিকে অগ্রসর নাই, মসজিদের লাগি সম্পর্ক নাই, দিনী খেদমতের জন্য সম্পর্ক নাই। এরা বেপরোয়া ঘুরের কোনো ব্যবহার নাই, এরার কোনো মুসিবত নাই। মানুষে কইবা নমাজ পড়িয়া রে বা কিতা করতাম, ও দেখো চাইয়া ইতার কোনো কিচ্ছু নাই। ইবাদত নমাজ পরিষ্কারতা হয় না, ইতার কোনো বেমার আজার নাই। আর আমরা বাঁচতে বাঁচতে আমরা মরি গেলাম। ইলা দিল আইতো পারে, খবরদার ইলা দিল আইলে সরাইবা। মনে করবা যারে আল্লাহ দেখুন জানি যে ছাত্ররে মেসা বকলে মারণ হেরে ইগুর লাগি মায়া ব্যস্ত হয়, কারণ ইগুর মায়া আছে। গতিকে ইগুরে মারণ মারিয়া গুড়ে খাজো লাগাই তার যায় গু বুঝবাইবা আউরি সান্ডুল মুখে ঘুরে ইগুরের লোক ছাড়ি দেবা তার চলক বেশ মারিয়াও লাভ নাই, কারণ মারলে গু ফিরি যায় তে বাড়ির যায় গিয়া গিয়া খান দিয়া কয় চল করে ও চলক আল্লাহর হাওলা আল্লাহ লাইনও আনন্দ আনতা বুঝেছেন। আর যেগুড়ে বেশি মুটিত রাখুন মারণ ছাতায় ওইগু বাদে খামো লাগে, ওগুর বা বেশি মায়া বেশ। আমরার উস্তাদ হলে কইতার আমরাও দেখছি এখন দেশে করিয়া। এর লাগি যারে আল্লাহ দুঃখ দিন বেশি জানবা এনরে আল্লাহ মায়া করবে। সুবহানাল্লাহ। এর লাগি শয়তানে মানুষের ধ্বংস করব। আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের দুকাত তাকিবাসিও, শয়তান হইল তোমাদের কুলা দুশমন। কুলা দুশমন মানে অর্থ থাকছে তোমাদের চির শত্রু দুশমন। আপনার ভাইয়ে দুশ্মনী করডা, ভাইয়া কিন্তু দুশ্মনী করলে কোনদিন আপনারে আগ্নির মধ্যে জলদি নিয়ে ফেলাইতো না। বারবার কইবরে যত ভাই হোক না কেন, আজ আমি বিপদ করলে আমার ভাই দৌড়াইয়া আগে আইব। একবারে জানে মারার ইচ্ছা করতো না, করবনি করছে আগ্নি ফেলাই দিবনি, গরু আগুন লাগাই দিবনি না। যত দুশ্মন থাকুক ভাই, হয়তো আপনার লাগি মিলিয়া চলের না, সম্পদ নিয়ে হোক ব্যবসা নিয়ে হোক আপনার সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছে, কিন্তু ভাইয়া আপনার একবারে মারার চিন্তা ধারণা যাইতো নাই, ভাইয়া আপনার আগুনিত পালাইতো নাই। একমাত্র কিছু হিংসা করতে পারে, আপনার লাগে দুশ্মনী রাখতে পারে, কিন্তু শয়তান এরে কয় শয়তানে চাইব একবারে দুজখর লাকড়ি বানাই লাইদ, এমন দুঃখা দিব, এমন দুঃখা দিয়ে আপনারে পথ ভ্রষ্ট করব। আমার চাইব পথ ভ্রষ্ট করত, নষ্ট করিব করত, এমন নষ্ট করার চিন্তা ধারণা করব। জীবনে বড় মেহনত করিয়া আমরা ইজ্জত কামাইলাম, আর শয়তানের দুঃখা দিয়া মাত্র 1 মিনিটে বেইজ্জত করিলাই। এটা কার কাম? শয়তানের কাম।
মেহনত করিয়া বহুত দিন ইজ্জত হইলাম ও থোড়া থেকে বেইজ্জত করিবা নাই দেখে বলে শয়তানে বলে তোর হায়ওয়ান। কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফলের বাগান আসলো। সেই ফলের বাগানের মধ্যে একদিন গিয়া নূহ নবী দেখুন আস্তা ফলের বাগান মরে গেছে গিয়া। তাই চিন্তা করডা ফলের বাগান বাঁচিয়া কিভাবে আমার ফলের বাগান মারা গেল। ও সময় নূহ নবী দেখুন একজন মানুষ তার নিকটে হইলা বাখে তুমি বলে আমার ফরে চিন ভাইবা আপনি কেন এত বেশি চিন্তা করেন বলে আমার এত সুন্দর ফলের বাগান নষ্ট হয়ে গেল কারণে চিন্তা করি আর কিলা মল্ল বলে আচ্ছা নু আপনার ফলের বাগান জিত্তা লাগিনি জিত্তা করে দিতাম নি আমি বলে তুমি কিলা করবা বলে আমি পারবো তবে 60টা জন্তু লাগবো। ফলের বাগান জিতা করতে কিতা জন্তু লাগবো হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন বাঘ সিংহ কুকুর বেড়িয়া কুকুর এরপরে বিড়াল এরপরে শুকর এইভাবে 60টা জন্তুর কথা কিতাবের মধ্যে লেখছেন। বলেও 7টা জন্তু যদি আনিয়া দেও আমি তোমার ফলের বাগান ডে জিত্তা করিয়া দিলাইম। 7টা জন্তু দাও নূহ নবী কইলা যেহেতু খোর একজন এতে দিলাই দেওয়াইল বাঘ সিংহ বালুক শিয়াল কুকুর মেকুর বেড়িয়া 7টা জন্তু দেওয়ার পরে 7টা সে জব করছে। জবে করার লগে লগে 7টার রক্ত গাছান্তর গুড়ির মধ্যে সুন্দর করিয়া বাটিয়া দিছে। জানি না কিভাবে গাছগুলা আবার জিত্তা হয়ে গেল গিয়া। ও সময় কইল ও নূহ তুমি জানিয়া রাখো গাছান্ত জিত্তা করিয়া দিছি আমারে তুমি চিনছনি বলে না বলে আমি শয়তান। নূহ নবী বলে আল্লাহ তুই শয়তান নিরি ও তো তা ভারস নি বলে আমি ভারি বুধবাইত্রানি শয়তানের কতটুকু বাহাদুরি মরা যিনি জিতা করতে পারে। কোন গাছ মরি গেলে একবারে মরি গেলে আমার জানা মতো ইলা ভারতবর্ষে হোক জাপানে হোক চায়নায় হোক ইলা কোন সায়েন্টিস্ট বিজ্ঞান জন্মগ্রহণ এখনো পর্যন্ত করছেন না। বলে মরা গাছে আবার ইনজেকশন দিয়ে জিত্তা করিলে আমার মনে হয় না ইলা করা সম্ভব হইতো না। যদি দেখুন কিছু দুর্বল হয়েছে ওটার একটু জিতা করতে পারবা বিভিন্ন মেডিসিনের সাহায্যে, কিন্তু একবারে মরা যেটা এটা জিতা করা অসম্ভব। যেমনে রক্ত দিছে গাছের গুড়ির মধ্যে সারা গাছ জিত হয়ে গেছে গিয়া। হইল নু আমি হইলাম যে শয়তান বলে শয়তান ডে তুই নতটু পারস নি বলে হা বলে গাছ জিতা করে দিলাইছি কোনো অসুবিধা নাই। তবে একটা অসুবিধা আছে বলে কিতা। ও সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে কইল বলে শয়তানে কইল ও যে গাছের গুড়ি দে বাগর রক্ত দিছি ই গাছের ফসল যত মানুষে খাইবা সারা বাগর মগজি হইবা। বাগর মগজি গুবালা সিংহর মগজি হইবা। কুকুরের রক্ত যেটা দিছি যে গাছের গুড়িত কুকুর মগজি হইবা। বালুকর রক্ত যেটা দিছি বালুক মগজি হইবা। এইভাবে বিলার রক্ত যে গাছের গুড়ির মধ্যে দিছি বিলার মগজি হইবা। নবী শুনিয়া অবাক হয়ে গেলা হইলারে শয়তানে তো একরকম পারে না, যদি আরেক রকম দেখিয়া তো মানুষ বরবাদ করিলার। এত বেশি শক্তি পাওয়ার শয়তান দিয়ে আল্লাহ দিছেন। আল্লাহর রাসূল ফরমান ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান তার মধ্যে তো পাওয়ার আল্লাহ দিছেন। নবীজি ফরমান শয়তান মানুষের ব্লাডের লগে সম্পর্ক করতে পারে, রগের লগে রগে রগে চলতে পারে। ইহা তককে মানুষের শ্বাস প্রশ্বাস যেন দম যেটা অনুপ পর্যন্ত পৌঁছিতে পারে, তার নাম হইল কি শয়তান। শয়তান আমরা কেউ দেখা সম্ভব নাই, জিন্নাতও আমরার পক্ষে দেখা সম্ভব নাই, ফেরেশতা আমাদের পক্ষে দেখা সম্ভব নাই। একদিন আমরা শয়তান দেখবো, আমরা জিন্নাত গুলারও দেখবো, আমরা কিয়ামতের দিন ফেরেশতাও দেখবো। কোন দিন বলে সেই কিয়ামতের দিন সব আমরা দেখবো। এদিন আর কেউ লুকায় রইতে পারত না, সব প্রকাশ হইবা।